বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদকে উদ্দেশ্য করে একাধিক উস্কানিমূলক ও অসত্য বক্তব্য প্রদান করেন, যেখানে আমাদের সংগঠনকে ছাত্রলীগের পুনর্বাসনকারী হিসেবে মিথ্যাভাবে আখ্যা দেওয়া হয়। আমরা মনে করি এই ধরনের বক্তব্য শুধুমাত্র বিভ্রান্তি ছড়ায় না, বরং সরাসরি মাঠ পর্যায়ে সহিংসতার পরিবেশ সৃষ্টি করে। আমাদের আজকের প্রেস বিজ্ঞপ্তিটি হলো ছাত্রদল কর্তৃক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আশিকুজ্জামান হৃদয়, কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান ভূঁইয়া তাসকিন এবং ডেমরা থানা সংগঠক এহসান হক সহ অন্যান্য নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ও মিথ্যা প্রোপাগান্ডা সহ যাবতীয় অপপ্রচারের বিরুদ্ধে আমাদের অবস্থান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে গত 23শে জুলাই রাজধানীর ডেমরা থানায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রদলের একটি অংশ। এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আশিকুজ্জামান হৃদয়, কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান ভূঁইয়া তাসকিন, ডেমরা থানা শাখার সক্রিয় সংগঠক এহসান হক সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই হামলার পেছনে যে রাজনৈতিক হীন উদ্দেশ্য কাজ করেছে তা স্পষ্ট। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদকে উদ্দেশ্য করে একাধিক উস্কানিমূলক ও অসত্য বক্তব্য প্রদান করেন, যেখানে আমাদের সংগঠনকে ছাত্রলীগের পুনর্বাসনকারী হিসেবে মিথ্যাভাবে আখ্যা দেওয়া হয়। আমরা মনে করি এই ধরনের বক্তব্য শুধুমাত্র বিভ্রান্তি ছড়ায় না, বরং সরাসরি মাঠ পর্যায়ে সহিংসতার পরিবেশ সৃষ্টি করে এবং সেই বক্তব্যেরই পরিণতি আজকের এই হামলা। আমরা গভীর উদ্বেগের সাথে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই যে অপরাধীদের ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা মূল অপরাধীদেরকে আইনের আওতায় আনতে অনাগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে ডেমরা থানার ওসি এবং ওয়ারিজনের ডিসির আমাদের নিরপেক্ষ থেকে সহযোগিতার বদলে তাদের প্রত্যক্ষ অসহযোগিতা ও পক্ষপাতিত্ব মনোভাব আমাদেরকে হতাশ করে।